গরমের মাত্রা যেভাবে উত্তরোত্তর বাড়ছে, তাতে করে এই রকম গরমের দিনে আপনারা যদি দুপুরবেলাতে হোক বা বিকেলবেলাতে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে নিতে পারেন, তাহলে মনটাও যেমন শান্ত হয়ে যায়, তেমন শরীরের জন্যও কিন্তু ভীষণ উপকারী। যাই হোক, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আপনারা দেখতে চলেছেন আম পোড়া শরবত। আর এই রেসিপিটা যদি আপনাদের একবার জানা থাকে, তাহলে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা ঝটপট এবং খুব তাড়াতাড়ি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু সার্ভ করতে পারবেন। চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন। আম পোড়া শরবত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কাঁচা আম। আমগুলো আমি মিডিয়াম সাইজেরই নিয়েছি। এবার আমি এই আম দুটোকে একটুখানি পুড়িয়ে নেব। সবচেয়ে ভালো হয় আপনারা যদি উনুনে বা কয়লার আগুনে এগুলো পোড়াতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। তো আমার সেটা নেই, আমি গ্যাসেতেই আমগুলোকে পুড়িয়ে নেব। আমি একটা রুটি সেঁকার জাল নিয়ে নিয়েছি, তাতে আমি আম দুটোকে বসিয়ে দিয়েছি এবং এইভাবে একটা একটা করে আমগুলোকে আমি ভালো করে পুড়িয়ে নেব। আমগুলো কিন্তু খুব ভালো করে পোড়াতে হবে, যাতে ভেতর পর্যন্ত একেবারেই সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়। যখন আমটা সেদ্ধ মতো হয়ে আসবে, দেখবেন গায়ের কালারটা কিন্তু সবুজ থেকে এইরকম হলুদ হলুদ হয়ে যাবে। আর এই যে সেদ্ধ হয়ে গেলে ভেতর থেকে এইরকম বের হতে শুরু করবে, তখনই বুঝবেন আমটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমার এই আমটাকে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা জলে। আপনারা চাইলে ঠান্ডা জলে দিয়েও আমটা ঠান্ডা করে নিতে পারেন এইভাবে, বা যদি রেখে দিয়ে কিছুক্ষণ ধরে ঠান্ডা করতে চান সেটাও করতে পারেন। আম দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে চটকে আমের পাল্পটাকে বের করে নেব। দেখুন, এইভাবে আমি চটকে চটকে আমের পাল্পটাকে বের করে নিয়েছি। এবার আমি নিয়ে নেব বেশ কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমার ছাদেই হয়েছিল, আমি তাই ছাদ থেকে তুলে এনেছিলাম। যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সেখান থেকে নিয়ে নেবেন, না হলে বাজার থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। যেহেতু এটা কাঁচা আম দিয়ে বানানো হয়, তাই শরবতের কালারটা যদি সবুজ সবুজ আসে, তাহলে কিন্তু শরবতটা দেখতে ভীষণ সুন্দর লাগে। দোকানে আম পোড়ার শরবত কালার আনার জন্য তারা কিন্তু ফ্রুট কালার ব্যবহার করে। আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করব, যাতে করে আম পোড়ার শরবতটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন, আমি অনেকগুলোই পুদিনা পাতা এখানে তুলে নিয়েছি। পাতাগুলোর আমি ডগ কেটে নিয়েছি। এবার আমি পুদিনা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ পাতাতে অনেক ধরনের নোংরা থাকে, সেগুলো জল দিয়ে ধুলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন কতটা ফ্রেশভাবে আমি পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো, আর এখানে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো চিনি, আর হাফ চামচ মতো লবণ, আর হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর একটুখানি রস। এই গন্ধরাজ লেবুর রসটা দিলে এর কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এইরকম একটা পেস্ট কিন্তু তৈরি হবে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এভাবে আপনারা কিন্তু বানিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। যখন মন চাইবে তখনই বের করে ঝটপট এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে নিতে পারবেন। এবার দেখে নিন কেমনভাবে এই ড্রিঙ্কটাকে আপনারা সার্ভ করবেন। এই রকম 2টো কাঁচের গ্লাস আমি নিয়ে নিয়েছি। গ্লাসের উপরে এইভাবে লেবুর রস লাগিয়ে নিচ্ছি। একটা লেবু এরকম পাতলা করে কেটে এইভাবে লাগিয়ে নিলেই কিন্তু লেবুর রস লেগে যাবে। আর নিয়ে নিয়েছিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ। এইভাবে একটা থালাতে ছড়িয়ে দিয়েছিলাম এবং মিশিয়ে দিয়েছিলাম। এরপর গ্লাস দুটোর মাথার দিকটা ওই লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু গ্লাসটা রেডি হয়ে যাবে। এবার গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আইস কিউব। আপনারা যে যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন তেমন পরিমাণে আইস কিউব দিয়ে নেবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি
আমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এরকম হাফ গ্লাস করে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবেন জল, দিয়ে ভালো করে এটাকে একবার করে নাড়িয়ে দেবেন। এইভাবে চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে, দিলে খুব ভালোভাবে জলের সাথে মিশে যাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে, আর গ্লাসটাকে সাজানোর জন্য জাস্ট ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, গ্লাসের গায়ে লাগিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা করে পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি তখন দুটো তুলে রেখেছিলাম। দেখুন একেবারে রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। এটা কিন্তু খেতে যতটা সুন্দর ততটাই কিন্তু মনের প্রশান্তি এনে দেয়। আর আগেই বলেছি শরীরের জন্য ভীষণভাবে উপকারী। আর দেখেছেন তো ফুড কালার ব্যবহার না করেও কতটা সুন্দরভাবে এই ড্রিঙ্কটা তৈরি হয়ে গেছে। যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই একটু হেলদিভাবে বানানোই ভালো, সেজন্যই আমি ফুড কালার ব্যবহার করি। আর এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করিনি। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও অ্যাড করে নিতে পারেন। রিকোয়েস্ট করব আপনারা এই গরমে বাড়িতে একবার অন্তত এই রেসিপিটা বানান, আর বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন এরকম সুন্দর একটা রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।